আবদুল্লাহ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আবদুল্লাহ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বাংলাদেশ স্বাধীন হয়েছে 5ই আগস্ট 2024 সাল। 5ই আগস্ট 2024 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমরা ছাত্র জনতা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি ঠিক, কিন্তু বাংলাদেশের আমরা মানসিকভাবে স্বাধীন হতে পারিনি। স্বাধীন হয়েছে ঠিক কথা, সুরের শাসক পলাইছে, কিন্তু দেশের চাঁদাবাজরা পলায় নাই। সুরের শাসক পলাইছে, কিন্তু বাংলাদেশের চাঁদাবাজরা এখনও বহাল তরবিয়তে আছে। বাংলাদেশের চাঁদাবাজরা, শুধু চাঁদাবাজের হাত বদল হয়েছে। এক চাঁদাবাজ পলাইছে, আরেক চাঁদাবাজ আইসা চাঁদাবাজদের দখল নিচ্ছে। এই যে ঢাকা জেলার সাভার থানা, ঢাকা জেলার সাভার থানাতে চাঁদাবাজদের উত্থান পতন শুরু হয়েছে। এই দেখতেছেন বাজারগুলোতে, এই বাজারগুলোতে প্রত্যেক দিন ছোট্ট দোকান 300 টাকা, এক হাত দোকান নিয়ে বইব 300 টাকা, আর যেটা বড় দোকান নিয়ে বইব তাহলে আপনি আর প্রতিদিন 500-600 টাকা প্রত্যেক দোকানদারকে প্রতিদিন দিতে হবে। প্রতিদিন 500-600 টাকা প্রতিদিন একটা দোকানদার থেকে নেওয়া হয়, শুধু চাঁদা। এখন আওয়ামী লীগ পালাইছে, আরেক চাঁদাবাজ আইছে। আগে নিতে আওয়ামী লীগ চাঁদা, এখন নেয় আরেক চাঁদাবাজ। আর কি চাঁদা, সরকার চেঞ্জ হয়েছে, কিন্তু চাঁদাবাজদের হাতটা বদল হয়েছে। শুধু আমরা যারা দেশ স্বাধীন করছে, যে সকল ছাত্র ভাইরা রক্ত দিছে, জীবন দিছে, হাজার হাজার মাইল খাইছে, জেল খাচ্ছে, আমরা তো এই জন্য দেশ স্বাধীন করিনি। চাঁদাবাজদের জন্য আমরা কী পেলাম? এই চাঁদাবাজ রয়েই গেল, দ্রব্যমূল্য রয়েই গেল, গাড়ির থেকে চাঁদা, বাজার থেকে চাঁদা, যেখানে যাবো সেখানে চাঁদার কারণে আমরা অতিষ্ঠ হয়ে পড়ছি। আমরা চাঁদাবাজদের উত্থান করতে পারি, আমাদের সামনে নতুন করে আবার আন্দোলনে নামতে হবে। এই চাঁদাবাজদেরকে বিদায়ী করার জন্য আমাদের আবার নতুন করে আন্দোলনে নামতে হবে। যেই দলেরই হোক, চাঁদামুক্ত বাংলাদেশ আমরা চাই।